থাকবে এটা আশা করা যায় না। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আমার মেয়ের ব্লাড ক্যান্সার, আপনাদের দোয়া কামনা করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেয়েকে এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন। সেই সাথে আরো দোয়া করছি আল্লাহ যতদিন তাকে হায়াতে রাখেন যেন ঈমানের সাথে থাকে এবং ঈমানের সাথে তার বিদায় হয়, আল্লাহ সেটি তৌফিক দান করুন। আর আপনারা যারা স্বজনরা রয়েছেন আল্লাহ আপনাদের সকলকে সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, আরেকজন পর্দা সহকারে যদি বাসে সফর করার সময় অন্য পুরুষের সাথে ধাক্কা লাগে বা পাশাপাশি বসতে হয় তাহলে কি গুনাহ হবে? আসলে এই বিষয়গুলি নিজে একটু চিন্তা করলে বোঝা যায়। কখনো যদি হঠাৎ ভাবে হয়ে যায় যেটা ইচ্ছাকৃত নয়, তাহলে তো সেটা ভুল, ইচ্ছাকৃত নয়। এরপরও এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে এরকম এটাই সে মজা পায়, তাহলে তো এটা তার জন্য কেমন অপরাধ হবে বলার অপেক্ষা রাখে না। পরিপূর্ণ পর্দা করতে চাই, তবে সামাজিক পরিস্থিতির জন্য পর্দা সঠিকভাবে হচ্ছে না। অনেক সময় নেকাব করতে পারি, এক এক সময় বাসায় অতিথি আসলে বা বাইরে ঘুরতে যাওয়ার সময়, খাওয়ার সময় নেকাব খুলতে হয়, এতে কি গুনাহ হবে? কিভাবে পরিপূর্ণ নেকাব করতে পারবো? জবাব, আসলে বিষয়টি আপনার নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার বিষয়। কেউ কাউকে বলে কিন্তু প্রকৃত পর্দা করাতে পারবে না। প্রকৃত পর্দা করার জন্য আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার পরিচিত মানুষের সামনেও যেমন আপনি নেকাব পরে নিজেকে সুন্দরভাবে আবৃত করে থাকবেন, আল্লাহর যদি ভয় থাকে অপরিচিত মানুষের সামনেও আপনি নিজেকে সেভাবে রাখবেন। আর যদি আল্লাহর ভয় না থাকে, যারা আপনাকে চিনে তাদের সামনে আপনি খুব সুন্দর ঢাকা দিয়ে বেড়ালেন, আর যারা চিনে না তাদের সামনে ইচ্ছা মতো আপনি ঘুরলেন, এটা হচ্ছে এই জন্য পর্দার বিষয়টি প্রকৃত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের উপর নির্ভরশীল। তবে আমাদের বোন যিনি প্রশ্ন করেছেন, এটা আমরা আপনাকে পরামর্শ দিব, আপনাকে অবশ্যই সাধ্যপক্ষে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাআতুম, সাধ্যপক্ষে আপনাকে এই বিধান মেনে চলার অবশ্যই চেষ্টা করতে হবে। এখন আপনি বললেন যে কোন একজন মানুষ এসে গেছে আপনার বাসায়, যার কারণে আপনি তার সামনে চেহারা খুলে বা এইভাবে আপনাকে উপস্থিত হতে হচ্ছে আপনি মনে করছেন। সেই মানুষটা কে? সেই মানুষটা যদি এমন মানুষের মধ্যে হয় যাদের সামনে সেভাবে আপনার উপস্থিত হওয়া জায়েজ রয়েছে, যেটি সূরা নূর এবং সূরা আহজাবে আল্লাহ বর্ণনা দিয়েছেন, তাহলে তো অসুবিধা নেই। আর যদি সেই মানুষটি এমন হয় ওই মানুষের মধ্যে নয়, কিন্তু আপনি কি বাধ্য হয় তার সাথে? কেমনে বাধ্য বলতে, যদি আপনি তার সাথে চেহারা খুলে না বের হন, তাহলে হয়তো তিনি অসন্তুষ্ট হবেন, মন খারাপ করবেন, এজন্য আপনি এখন সেভাবে বের হচ্ছেন। আপনি কি একটু চিন্তা করেছেন এই লোকটাকে আপনি সন্তুষ্ট করবেন না আল্লাহকে আপনি সন্তুষ্ট করবেন? যদি আল্লাহকে সন্তুষ্ট করতে হয়, তাহলে শত মানুষও যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয় অসুবিধা নেই। আর শত মানুষকে সন্তুষ্ট করে যদি আল্লাহকে আপনি অসন্তুষ্ট করে থাকেন, তাহলে এই মানুষের সন্তুষ্টি আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে। কেউ অসন্তুষ্ট হবে এটা বিষয় নয়, বিষয়টি হলো আল্লাহ যেন সন্তুষ্ট হয়। এরপরেও কেউ যদি অজানার কারণে সে মনে করে থাকে, প্রয়োজনে আপনি তার সাথে কথা বলবেন যে আসলে ইসলামের বিধান বাধার কারণেই, আল্লাহর নির্দেশ থাকার কারণেই আমি আপনার সামনে সেভাবে উপস্থিত হতে পারছি না। অতএব বিষয়টাকে আপনি সেই ধরনের মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটাও আপনি তাকে বলে তার মাঝে যে একটা ভিতরের ভাব দূরত্ব, সেটাকে আপনি দূর করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি যদি এই ধরনের মানসিকতা পোষণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিষয়টাকে সহজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার মুক্তির পথকে বের করে দেন। সুতরাং আপনি আল্লাহকে ভয় করে চললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথ বের করে দিবেন। অবশ্যই আপনি স্মরণ করুন সেই ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কথা, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় বর্ণনা দিয়েছেন। আপনি যদি জান্নাত পেতে চান, তাহলে তো সেই মারিয়ামের মতোই অনুসরণ করতে হবে।
যদি জান্নাত পেতে চান তাহলে সেই ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো আদর্শ আপনাকে করতে হবে। আর যদি জান্নাত পেতে না চাই তাহলে তো সেই রকম নায়িকা গায়িকা নষ্টা ভষ্টা বহু রকমের রয়েছে, সেগুলির মতো ফ্যাশন আপনি গ্রহণ করবেন। সেই ফেরাউনের বাড়িতে থেকে, যেই ফেরাউন মুসা আলাইহিস সালামের আল্লাহর রাসূলের সবচেয়ে বড় শত্রু, তার বাড়িতে থেকে যদি একজন মেয়ে মানুষ আল্লাহর পথে থাকতে পারে, তাহলে আপনার আমার জন্য তো অত জটিল পরিবেশ নাই, বহু সহজ পরিবেশ রয়েছে। সেই মারিয়াম আলাইহিস সালামের কথা স্মরণ করুন। তিনি এমন ভাবে বহু রকমের দুশ্চিন্তায় পড়ে গেলেন। সেটা কি? স্বামী ছাড়াই তার সন্তান হচ্ছে। সেই বিষয়টাকে নিয়ে মানুষ কত রকমের কানাঘোষা, কত রকমের তাকে ঠাট্টা বিদ্রুপ, কত রকমের অপবাদ, কিন্তু তিনি আল্লাহকে ভয় করেছিলেন, যার ফলে সকলেই যত রকমের তাকে ঠাট্টা বিদ্রুপ করার চেষ্টা করুক, সকলের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। তার রিজকের ব্যবস্থা ছিল না, আল্লাহ তাকে শুকনা খেজুরের গাছ থেকে তার জন্য খেজুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। সকল বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছেন, রক্ষা করেছেন। তাই ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে খুশি করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিষয়টাকে অবশ্যই সহজ করে দিবেন। যেই লোকটা, যার সামনে হয়তো আপনি এই ধরনের খোলামেলা না চলার কারণে সে আজকে অসন্তুষ্ট, আজকে আপনাকে খারাপ বলতে চায় বা বিভিন্ন রকমের করতে চায়, আপনি আল্লাহকে সন্তুষ্ট করে সন্তুষ্টের জন্য আপনার বিষয়ে অটল থাকবেন, দেখবেন যে হয়তো বা একদিন সেই লোকও বলবে যে না, ওই মহিলাটা আসলেই ভালো মহিলা, আমি গেলেও আমার সামনেও সেইভাবে কখনো বের হয়নি। ওই লোকের মুখ দিয়েও এই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিবেন। এই জন্য আল্লাহকে ভয় করে চলতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আল্লাহ আমাদের সকল বন্ধুদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন।